ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা মেডিটেশন ওয়ার্ল্ড। হয়ে গেল। আজ আমি আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি অ্যাঞ্জেল, যে কালকে আমি অ্যাঞ্জেলের বিষয় নিয়ে কালকে আলোচনা করলাম, আমার প্রথম অ্যাঞ্জেল মাইকেলের নিয়ে। আজকে আমি তার দ্বিতীয় অ্যাঞ্জেল, আমাদের শরীরের যে অঙ্গ, দ্বিতীয় অঙ্গ, সেই অঙ্গটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কালকে আমি মাইকেলের নিয়ে আলোচনা করলাম, আপনারা সকলেই জেনে ফেলেছেন যে আমাদের মাইকেল আমাদের শুধু সহস্রসার চক্র। মাইকেল এই মাথার উপরটা হলো সহস্রসার চক্র, এবং এই সহস্রসার চক্রের এই তালুটা এবং ডান চোখটা, এই নিয়ে আমাদের কিন্তু সহস্রসার চক্র, মানে 1 নাম্বার এটা আমাদের হলো অঙ্গ। আর এই অঙ্গের আমাদের যে রোগ ব্যাধি যে রয়েছে, এটা ডান চোখের অসুবিধা, এটা মাথার তালুর যে বিভিন্ন রকমের অসুবিধা, এবং এই রেইকির মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে এটাকে যে শান্ত করে রাখা যায়, হ্যাঁ, ডান চোখ যে ভালো রাখা যায়, ডান চোখে যে আমাদের সুগার ব্যাধি হয় না, সুগার ব্যাধি থেকে আমরা মুক্ত থাকি, হ্যাঁ, ডান চোখ আমাদের ঘুমটাও ডান চোখে দেয় ভালো, হ্যাঁ, এবং আমাদের যে মাথার সঙ্গে যে আমাদের শিরা উপশিরাগুলো যেগুলো রয়েছে ঘাড়ে, যেগুলো যুক্ত আছে শিরা উপশিরা, সেগুলো যে ব্যাধি যে হয়, স্পন্ডলাইটিস এর ব্যাধি, হ্যাঁ, নানা রকম ব্যথা বেদনার ব্যাধি, এই ব্যাধি ব্যথাগুলো এগুলো নিরাময় হয়। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আমাদের দ্বিতীয় অঙ্গ, আমাদের দ্বিতীয় অঙ্গ, আমাদের এই দ্বিতীয় অঙ্গটি আমরা আলোচনা করব। এবং এই দ্বিতীয় অঙ্গ এইটি দেখাশোনা করেন আর্চেঞ্জেল জেডকিয়েল। এই আর্চেঞ্জেল জেডকিয়েল ইনি হলেন গাঢ় নীল রঙের, এনাকে দেখতে কিন্তু একেবারে গাঢ় নীল রঙের, আর্চেঞ্জেল জেডকিয়েল। এবং আমাদের এই দ্বিতীয় চক্রটা হলো আজ্ঞা চক্র, এবং অঙ্গটা হলো অটোমেটিক নার্ভাস সিস্টেম এবং হাইপোথালামাস। এই অঙ্গটির নাম হলো, এই অঙ্গটি আমাদের হলো এই কপালটা নিয়ে দুটো চোখ, এই কপালটা নিয়ে এই দুটো চোখ, এবং এই যে দাঁত, চোয়াল, এবং এই যে ঘাড়ের যে শিরা উপশিরা, এগুলো নিয়ে হলো আমাদের এই দ্বিতীয় অঙ্গটা, আজ্ঞা চক্রটা। এবং এর অঙ্গটা হলো অটোমেটিক নার্ভাস সিস্টেম হাইপোথালামাস, এই অঙ্গটির নাম। এবং এই যে আমাদের যে কপালের যে ব্যথা বেদনা, মাথা কপাল এই যে ব্যথা বেদনা, এটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু আর্চেঞ্জেল জেডকিয়েল, যার রঙটা হলো গাঢ় নীল। এটাকে, এই ব্যথা বেদনাটাকে নিয়ন্ত্রণ করে, ব্যথা বেদনাটাকে দূর করে। আমাদের কী হলো, মেডিটেশন আমাদের এটাকে আমরা দূর করতে পারি। এবং আমাদের দুটো চোখ যে দেখবেন অনেকেরই হয়তো পাওয়ারটা বেড়ে যায়, কিন্তু আমরা মেডিটেশনের মাধ্যমে আমাদের আর্চেঞ্জেল জেডকিয়েল তাহলে আমাদের এই কপালের যে ব্যথা বেদনা, মাথার যে ব্যথা বেদনা, এটাকে নিয়ন্ত্রণ করে, এটাকে ঠিক করে। দুটো চোখের যে অসুবিধা, আমরা অনেকেই চশমা পরি, চশমার কিন্তু যে পাওয়ারটা দিনের দিন যে বেড়ে যায়, কিন্তু আমরা যদি মেডিটেশন করি তাহলে এই যে আমাদের পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটাই থেকে যায়, সেটা কিন্তু আর বাড়ে না, বাড়তে দেয় না। এবং চোখের আরও যা বিভিন্ন যেরকম অসুবিধা, যার যেরকম সেই অসুবিধাগুলো কিন্তু এই মেডিটেশনের মাধ্যমে, এই আমাদের যে আর্চেঞ্জেল যে জেডকিয়েল রয়েছেন, ইনি কিন্তু এটাকে সুস্থ রাখেন। চোখের ব্যাপারটা, চোখের যাবতীয় ধরনের অসুবিধা, চোখের ব্যথা বেদনা, চোখে জল পড়া, চোখে ছানি পড়া, হ্যাঁ, এবং চোখে ঘুম না আসা, হ্যাঁ, যাবতীয় যে ধরনের অসুবিধা হয় সব কিন্তু এই আমাদের যিনি রয়েছেন, আমাদের আর্চেঞ্জেল জেডকিয়েল, ইনি কিন্তু এগুলোকে মেডিটেশনের মাধ্যমে কিন্তু সব নিয়ন্ত্রণ করে রাখেন। আর এই যে দাঁতটাও আমাদের কিন্তু এই জেডকিয়েলের আমাদের আজ্ঞা চক্রে এটা পড়ছে, এই দাঁত আর এই চোয়াল,
এই চোয়াল দুটো কিন্তু এই আমাদের আজ্ঞাচক্রেই এটা পড়ে। আজ্ঞাচক্র একটা বিশেষ ধরনের এটা আজ্ঞাচক্র, যেটা এই চোয়ালকে রক্ষা করে, দাঁতকে রক্ষা করে। তাছাড়াও আমাদের যে দু সাইডে যে ডান দিকে বাঁ দিকে ঘাড়ে কাঁধে হাতে যেটা ব্যথা বেদনা হয়, যে ব্যথা বেদনাগুলো, এই ব্যথা বেদনাগুলো কিন্তু এগুলোও কিন্তু এই আর্চেঞ্জেল জেডকিএল আমরা মেডিটেশন করলে পরে এগুলো কিন্তু সে নিয়ন্ত্রণে আসে এবং সে নেগেটিভ যাবতীয় সব দিকগুলো সে দূর করে দেয় এবং পজিটিভ আমাদের নিয়ে আসে। এই হলো আমাদের আর্চেঞ্জেল জেডকিএলের এটা হলো কাজ। আর তাছাড়াও আমরা আরও কিছু কথা রাখতে পারি, যেগুলোর কোনো অঙ্গ হয় না, সেই রোগ কিন্তু সেই রোগ ব্যাধিটা কিন্তু সারা শরীরের, যেমন হলো সুগার, যেমন প্রেশার। হ্যাঁ, আর এই আর্চেঞ্জেল জেডকিএল এই যে চোখে যে সুগার হয়, চোখের সুগারটাকেও কিন্তু সে কন্ট্রোল করে, চোখে সুগার কিন্তু হতে দেয় না। বয়স্কদের অনেকেরই দেখবেন চোখে সুগার হয়, যার ফলে সে হয়তো চোখ অপারেশন করার আছে, কিন্তু সুগারটার জন্য সে চোখ অপারেশন করার আর সুযোগটা পায় না। আমার লাইফে অনেকগুলোকেই দেখলাম আমি, মানে শেষ পর্যন্ত সে মানে চলে গেল, কিন্তু সে চোখের আর অপারেশন কিন্তু ওই সুগারের জন্য কিন্তু আর করা হলো না তার। হ্যাঁ, এই অবস্থা এসে দাঁড়ায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে, কিংবা এই যে আমি যখন শেখাবো আপনাদেরকে আমাদের যে মেডিটেশন করা, আমি এই আপনাদের সামনেই হাজির হয়ে আমি এইভাবেই শেখাবো। আপনাদেরকে তখন কাগজ কলম রেডি রেখে আপনাদেরকে কিন্তু লিখে নিতে হবে এবং আপনারা বাড়িতেই মেডিটেশন করতে পারেন। বাড়িতেই মেডিটেশন করলে আপনারা অনেক উপকৃত হবেন। এই যে দুটো চোখের যেমন ঘুমের ব্যাপারটা বলছি, আজ্ঞাচক্রে যে দুটো চোখে ঘুম আসে ভালো, দুটো চোখ দেখবেন সবসময় দেখবেন অনেকেরই নাচানাচি করার চোখ খুব নাচানাচি করে, এই নাচানাচি করার যে ব্যাধি, এই ব্যাধিটাও কিন্তু দেখবেন দূর হয়। সবসময় চোখ ঝিমঝিম মতো করে, এটাও কিন্তু আমাদের মেডিটেশনের মাধ্যমেই কিন্তু দূর হয়, এই আর্চেঞ্জেল কিন্তু দূর করে। এটাই হলো ব্যাপার আমাদের আর্চেঞ্জেল জেডকিএলের। আরও অনেক কিছু আলোচনা করব আপনাদের সামনে, আমি শরীরের নিয়ে সব কিছুই আলোচনা করব। আজকে দেখুন, আমাকে যে আপনারা দেখছেন, আমি কিন্তু জানেন কোনো দিন আমি একটা ওষুধ খাই না। আমি কিন্তু মেডিটেশনের মাধ্যমেই আমার কিন্তু সব কিন্তু রোগ ব্যাধি সবই আমার কিন্তু দূর হয়। আমার কিন্তু মানে কোনো ওষুধ খাওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি মেডিটেশনের মাধ্যমে, এই রেইকির মাধ্যমে, আমি অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে, আমি লামা ফেরা থেরাপির মাধ্যমে আমি কিন্তু নিজের সব রোগ, আমি নিজের রোগ দূর করে দিই। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই মেডিটেশন করুন এবং থেরাপি, রেইকি থেরাপি, অ্যাঞ্জেল থেরাপি এবং লামা ফেরা থেরাপি যেটা বলছি, এই লামা ফেরা থেরাপি এর মাধ্যমে এমন কোনো শরীরে অসুখ নেই, শুধুমাত্র আমরা ক্যান্সারের আমরা গ্যারেন্টি দিতে পারি না, কিন্তু তাছাড়া যত রকমের মানুষের শারীরিক অসুবিধা আছে সবগুলোই কিন্তু এই থেরাপির মাধ্যমে কিন্তু একেবারে নির্মূল হয়ে যায়। একেবারে নির্মূল মানে কি, আমরা একেবারে গোড়া থেকে তুলে ফেলে দিই, আমাদের সেই ব্যবস্থা আছে। এবং আপনাদের কাছে আমি বলেছি অনেকবার যে আমি এখানে ট্রিটমেন্ট করি। সেরকম যদি আপনাদের কোনো পেশেন্ট থাকে তাহলে ফোন নাম্বার আমার দেয়া আছে, আপনারা ফোন করবেন এবং ফোন করে জানবেন, ফোন করে কথা বলে তারপরে আমি কিন্তু ডিস্টেন্স ট্রিটমেন্ট করি। আমি দূরে থাকলেও পেশেন্ট যদি বিদেশে থাকে তবুও আমি এখান থেকে ট্রিটমেন্ট করব, আমার কিন্তু সেই ব্যবস্থাটাও আছে, আমার কিন্তু সেটাও আছে। হ্যাঁ, সেই আমি প্রশিক্ষণটাও আমি অর্জন করেছি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ, যে আপনারা এই রেইকির মাধ্যমে, রেইকি থেরাপির মাধ্যমে ওষুধ না খেয়ে নিজের শরীরকে সুস্থ রাখা, নিজের ফ্যামিলির যে মেম্বার আরও যারা সদস্য আছে, বাচ্চা বাচ্চা যারা আছে, হ্যাঁ, তাদের সকলকে আপনারা এই রেইকির মাধ্যমে, লামা ফেরার মাধ্যমে, এই অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে একেবারে পুরোপুরি আপনারা পুরো ফ্যামিলিকে আপনারা সুস্থ রাখেন। আমি মনে করি যে প্রতিটি পরিবারে কিন্তু এই থেরাপি জানা একজনের, অন্ততপক্ষে একজনের খুবই জানা প্রয়োজন আছে।
আজকালকার এই দুনিয়াতে এত রোগ, এত ব্যাধি মানুষের রোগ। আর আপনাদের কাছে অনুরোধ, একজন কমেন্ট করেছেন লামাফেরার ব্যাপারে, যে আমি লামাফেরা বলেছি, লামাফেরাটা কখন আমি আপনাদের সামনে আলোচনার মাধ্যমে নিয়ে আসব। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে এটা আমাকে জানিয়েছেন, আমার খুবই ভালো লাগলো যে হয়তো আপনি আমার প্রোগ্রাম দেখেন। এই জন্য আপনি একেবারে মানে কি বলবো, গ্যারান্টি আমার কাছে নিতে পারেন। আমি লামাফেরা আপনাদের কাছে ঠিকই আমি আলোচনা করব, আলোচনার মাধ্যমে আসব। লামাফেরাটা কী জিনিস সেটাও আমি আপনাদের কাছে বলবো। লামাফেরা হলো একটা খুব হাই প্রোটেকশন এটা ট্রিটমেন্ট। এমন কোনো ব্যাধি নাই যে লামাফেরাতে ঠিক হয় না। আর এগুলো চট চট করে ব্যাধি ঠিক হয়ে যায়। এই জন্য আপনি যে কমেন্ট করেছেন, এই জন্য আমি আমার এখান থেকে রানীগঞ্জ থেকে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে আমি বলেছি তো যে আপনারা কমেন্ট করবেন, আমার যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা কমেন্ট করবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন, তাহলে আমি আমার ভুলটা আমি সংশোধন করতে পারবো। এটাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। এই জন্য আজকে আমি এই অ্যাঞ্জেল আমাদের যে জেডপিএল এর আমি আলোচনা করলাম। এবারে কিন্তু আমি বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনাদের কমেন্ট নিশ্চয়ই করবেন আপনারা।